বিজেপি সংকল্প সভায় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তেহট্ট ১ নম্বর ব্লকের বেতাই বিপ্লবী সংঘের মাঠে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিতে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কৃষ্ণনগর উত্তর জেলা বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস, কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় সহ জেলা স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ। মিঠুন চক্রবর্তী তার বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান রাজ্য সরকারের দুর্নীতি তুলে ধরেন এবং সকল সনাতনীদের রক্ষার্থে সকল হিন্দু পরিবারকে একত্রিত হওয়ার কথা বলেন। কংগ্রেস ও বামপন্থী দলের মধ্যেও যারা হিন্দু রয়েছেন তাদেরকেও সাদরে আহ্বান জানান তিনি। অভিনেতা তার নিজস্ব স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সম্প্রতিকালের বিভিন্ন বাংলা সিনেমার সংলাপের মধ্য দিয়ে বিনোদনের ছলে রাজনৈতিক বিষয় উপস্থাপিত করেন। প্রবল শীতের মধ্যেও মাঠে সার্বিকভাবে উৎসবের চেহারা নেয় রাজনৈতিক এই সভা। কাশ্মীর ফাইলের সাথে এ রাজ্যে তুলনা করে হিন্দুদের প্রতি অত্যাচারের বর্ণনা করেন। তার মুক্তির পথ হিসেবে সকল হিন্দুদের ঐক্যবদ্ধতাই একমাত্র উপায় বলে জানান। শুধু সাধারণ মানুষের উদ্দেশ্যেই নয়, দলীয় ছোটখাটো ভুল বোঝাবুঝির ফলে মতানৈক্য হয়, তবে এখন সেই সব কিছু ভুলে কর্মীদেরকে আগামী নির্বাচনের কাজ হিসেবে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায় ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। পশ্চিমবঙ্গের বুকে ভারতীয় জনতা পার্টির যে লোক বাংলাদেশ থেকে সমস্ত কিছু ছেড়ে ভিটে বাটি ছেড়ে এই বাংলায় আসতে বাধ্য হয়েছেন, ঠিক একইভাবে আপনারা এরপরে এই বাংলা ছেড়ে কোথায় যাবেন সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়ছে। কারণ যেভাবে এই সরকারটা সংখ্যালঘু তোষণ করে চলেছে, সংখ্যালঘু তোষণের নামে ভোট ভিক্ষা করে চলেছে, তাতে আগামী দিনে হিন্দুত্বের বিসর্জন অবশ্যম্ভাবী। যদি না 2026-এ সমস্ত হিন্দু জনজাতির লোক এক ছাতার তলায় এসে এই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভোট না দিন, তাই পরিবর্তন অবশ্যম্ভাবী। আপনারা যেভাবে এই মাঠ ভরিয়ে তুলেছেন, সমস্ত হিন্দু জনজাতির লোক 2026-এ পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এই স্বৈরাচারী তৃণমূল সরকারকে উৎখাত করুন। স্বাগতম সুভাষ সরকার, স্বাগতম 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 অর্জুন বিশ্বাস, স্বাগতম স্বাগতম স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জেপি নাড্ডা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নিতিন নবীন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, জিন্দাবাদ। চাকরি থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন পশ্চিমবাংলা একটা রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যেভাবে দীপু দাসকে নৃশংসভাবে জ্বলন্ত পুড়িয়ে খুন করা হয়েছে। আপনারা দেখেছেন তারই প্রাক্কালে দাঁড়িয়ে 7 বছরের এক কন্যাকে যেভাবে গণধর্ষণ করে খুন করে মৌলবাদী জিহাদি বানার্জিকে ওই বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হবে। এইটা আমাদের পরিবর্তন সংকল্প সভা। আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মালদা মোথাবাড়ি থেকে শুরু করে যেভাবে হরগোবিন্দ দাস, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, 3 মিনিট সময় দিয়েছে বন্ধুগণ। তাই প্রত্যেককে বলবো আপনারা জাগুন, আপনারা জেগে উঠুন। স্বামী বিবেকানন্দ সংকল্প যাত্রা সংকল্প হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা এগিয়ে চলুন। এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। সম্মানীয় মিঠুন চক্রবর্তী আমাদের মাঝে, বেতার পূর্ণভূমিতে মিঠুন চক্রবর্তী আমাদের সবাই করজোরে হাততালি দিন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জিন্দাবাদ। বাঁ দিকে সবাইকে বসার জন্য, মাঠে বসে থাকার জন্য অনুগ্রহ করবো। আমাদের যারা কার্যকর্তা কেউ বসে যান, স্বাগত জানান সম্মানীয় জেলা সভাপতি তেহট্টের ভূমিপুত্র অর্জুন।
বক্তব্যে আসি। আমাদের মধ্যে জেলা সভাপতি এবং আছেন, আমি এই বিধানসভার ইনচার্জ সেই মিঠুন চক্রবর্তী মহাশয় মঞ্চে উপবিষ্ট আছেন। মঞ্চে উপবিষ্ট আমাদের এই নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় অর্জুন বিশ্বাস মহাশয়। সবাই নিয়মিত আসি, বক্তব্য দেওয়ার সুযোগও অনেক পাই, আগামীতেও অনেক পাবো। আর আজকে যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আজকের পরিবর্তন সংকল্প যাত্রায় আমি ভলেন্টিয়ারদের বলবো রাস্তা ক্লিয়ার করুন। নমস্কার। এখানে চেয়ারটাতে আমার আসার একটাই কারণ, আমি হিরোগিরি করতে আসিনি বা হিরোগিরি দেখাতেও আসিনি। আমার হিরোগিরি দেখানোর জায়গা অনেক আছে। কেন এলাম? আমার ভাই বোন বন্ধু আপনারা সবাই, আপনাদের সাথে দেখা করতে এলাম। এই তো শুনলেন অর্জুনদার কাছে কোথাও সড়ক হচ্ছে না, কোথাও ব্রিজ হচ্ছে না। কি বলবো বলুন তো, কিছুই বুঝতে পারি না। দুর্নীতির কথা বললে কাল সকাল হয়ে যাবে, এত দুর্নীতি কাল সকাল হয়ে যাবে। কোনো উন্নয়ন নেই, কোনো কাজের সুযোগ নেই, খালি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। তাহলে কি বলবো, কি কথা বলবো, কাদের নিয়ে কথা বলবো? খালি কথা বলতে গেলে এখন যেখানেই যাই সেখানেই বলে কি দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না। এটা কি রে, সেসব কিসব কথা বলছিস? বলে হ্যাঁ, যা অবস্থা মনে হচ্ছে এই সরকার চেষ্টা করছে যে এটাকে যেভাবেই হোক পশ্চিম বাংলাদেশ করতে হবে। যতদিন এই রাজ্যের মানুষ বেঁচে আছে, সনাতনী হিন্দুরা বেঁচে আছে, ততদিন কেউ এটাকে বাংলাদেশ করতে পারবে না। বলবো না। এই বৌদি, এই বৌদি, ঠিক আছে ডায়লগ বলছি, ভাই মারবো এখানে, ওটা বলা যাবে না, ওটা বললে মুশকিল আছে। খিচুড়ি বানাবো এখানে, খিচুড়ি বানাবো এখানে, আর তোরা সব খাবি এখানে সেখানে তেখানে। বেলে বড়াও নই, আমি চাঁদ গোখরো। আমি বেলে বড়াও নই, জল ঢোড়াও নই, আমি চাঁদ গোখরো। শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। বন্দে মাতরম, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন। যা ওখানে হচ্ছে এখানে তাই হচ্ছে। ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, তো ওখানে একটা বাচ্চা মেয়েকে ভয় দেখাচ্ছে, এখানে দুর্গা মায়ের গান করতে পারবেন না। সাম্প্রদায়িক, এটা সাম্প্রদায়িক। আশ্চর্য, মা সাম্প্রদায়িক। যারা যারা ধর্মীয় বই পড়েছেন সেখানে লেখা আছে যে মায়ের পায়ের নিচেই স্বর্গ, माँ के पैरों तले जन्नत है, और माँ के पैरों तले जन्नत है, তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? কিন্তু মা সাম্প্রদায়িক। তবে কিছুদিন আগে আর ওখানে মেলাতে গান গাইতে গেছিল, তাকেও সেম ভাবে হুমকি দেওয়া হয়েছে, এখানে সব গান করবে না, দুর্গা মাফার গান চলবে না।
ওখানে দীপু দাসকে জ্বালিয়ে মেরে দেওয়া হলো, জ্বলন্ত জ্বালানো হলো তাকে। তার প্রতিবাদে হিন্দু মঞ্চ, হিন্দু জাগরণ মঞ্চ একটা মিছিল বার করলো। তাহলে পুলিশ মেরে মাথা ফাটিয়ে দিল। 18 জনকে গ্রেপ্তার করলো, তার মধ্যে 7 জন মহিলা। তাহলে কি ওই দেশে কিছু হলে এখানে আমরা প্রতিবাদও করতে পারবো না? সেই জন্যই এই প্রশ্নটা উঠছে, কেন কেন ওই দেশের কোনো কথা বললে এই সরকার কোনো কথাই বলতে দিচ্ছে না? কেন? কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে, কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে। মানে যেভাবেই হোক আমরা যেন শক্তিতে থাকি, তাতে ভোগে যাক, তাতে পশ্চিমবাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাক, কোনো পরোয়া নেই, আমরা যেন এই শক্তিতে থাকি। কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের মতো অনেক লোক আছে যাদের গায়ে, আমার গায়ে যতদিন 1 বিন্দু রক্ত থাকবে তখন অব্দি कोई माई का लाल ये कर नहीं सकता। जी कोई माई का लाल ये कर नहीं सकता। এই জন্যই বলছি এখন সময় এসছে, আমাদের সময় এসছে সমস্ত সনাতনী হিন্দুকে একসাথে এক ছাতার নিচে এসে আমাদের ভোট করতে হবে। তা নাহলে ভেবে দেখবেন ওদের অনেক জায়গা আছে থাকার, আমাদের হিন্দুদের কোনো জায়গা আছে? একবারও ভেবেছেন আমরা কোথায় যাব, কোন দেশে যাব? এটা আমাদের বাংলা, এটা বাঙালির বাংলা, হিন্দুর বাংলা, হিন্দুত্বর বাংলা। এই বাংলার মাটিকে আমাদের বাঁচাতেই হবে, যেভাবে হোক বাঁচাতে হবে। বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়। যে মুসলমান ভাইরা ভারতকে ভালোবাসে, ভারতের ক্ষতি চায় না, আমরা তাদের পক্ষে। কিন্তু যারা ভারতের ক্ষতি চায় আমরা তাদের বিরুদ্ধে। তাহলে এই এসআইআর নিয়ে কাদের জন্য লড়ছেন আপনি? কাদের বাঁচানোর জন্য লড়ছেন আপনি? কিসের জন্য লড়ছেন আপনি? একটু ভাবতে হবে। তাই বলি সময় এসছে এখন, সবাই একসাথে হন। আমার এখানে স্টেজে বসে থাকা যত কার্যকর্তা আছেন তাদের উপর হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অবধি সেটা মিটিয়ে নিন, তারপরে যা কথা ভাববেন। দয়া করে সবাই মনোমালিন্য মিটিয়ে নিন, কিন্তু এই লড়াই আমাদের লড়তেই হবে। আপনারা কাশ্মীর ফাইলস পিকচারটা দেখেছেন? যদি দেখে থাকেন তাদের দেখবেন ওখানকার ব্রাহ্মণ হিন্দুদের ওই কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে? একটাই, ওখানে কোনো হিন্দুরা থাকতে পারবে না। আজ এখন এইখানেও সেই পরিস্থিতি হয়ে গেছে, সেই পরিস্থিতি এখানেও হচ্ছে যে কোনো কিছু হলে পরে তাদের লেলিয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের কিছু করতে দেবে না, হিন্দুদের কিছু বলতে দেবে না, হিন্দুরা যেন ওসব না করে। কি করবেন? কতদিন আটকাবেন? যেদিন হিন্দু জাগবে সেদিন কিন্তু খেলা শেষ, সেদিন কিন্তু খেলা শেষ হয়ে যাবে। আমরা অনেক সহ্য করার ক্ষমতা রাখি, আমরা সনাতনী। বুক চাপড়ে বলুন হাম সনাতনী হ্যায়। আমি যেমন বলি, বুক চাপড়ে বলি কি আমি সনাতনী, তাহলে আপনারা সবাই বুক চাপড়ে বলুন হাম সনাতনী হ্যায়। কি করে না তাদেরও রিকোয়েস্ট করছি, আপনারাও আসুন, আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে এই সরকারের পতন ঘটাই। এটা সম্ভব, তাও সম্ভব। কিন্তু দুঃখে যাই হোক, লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা খুব ভালো, কেউ ছাড়বেন না, নেবেন, কারণ এটা আপনাদেরই পয়সা, আপনাদের ট্যাক্সের পয়সা, আমার পয়সা। কেউ ছাড়বেন না লক্ষ্মী ভান্ডার। একটা ঘটনা বলি, আমি সব জায়গায় বলি। বহরমপুরে কিছুদিন আগে গেছিলাম, সেখানে একটা টোটোওয়ালা আমার পাশে এসে দাঁড়ালো।
দাদা কেমন আছেন? হ্যালো, ভালো আছি। তোরা তো ভালোই আছিস। তোরা এখন লক্ষ্মী ভান্ডার থেকে 1000 টাকা পাচ্ছিস। তোর দাদা একটুখানি লিমিট ক্রস করলেই পুলিশ 1000 টাকা টেনে নিচ্ছে, সে 1000 টাকা আমার বাড়িতে দিয়ে আসছে। তাহলে ভেবে দেখুন, আপনার থেকে টানছে, এমনি করে দিয়ে আসছে। এ হলো লক্ষ্মী ভান্ডার। হোক, নিন আপনি। কিন্তু একবার ভেবে দেখেছেন, আপনার যে ছেলে যে দুর্নীতি করতে চায় না, তার কি হচ্ছে? সে বেকার বসে আছে। আপনার যে স্বামী যে দুর্নীতি করতে চায় না, সেও বেকার বসে আছে। আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী 5 লক্ষ টাকা সবার জন্য রেখেছেন, কিন্তু ইনি দিতে দিচ্ছেন না, যে তোমরা মরে যাও, তো 5 লক্ষ টাকা দিতে দেবো না। আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা আপনাদের সবার জন্য প্রধানমন্ত্রী রেখেছেন, কিন্তু সেটা দিতে দিচ্ছেন না। তাহলে কি করবেন ওই 1000 টাকা নিয়ে? একটু ভাবুন, একটু ভাবার দিন এসছে। এই বলছি, টাকাটা নিন আর ভোট এদিকে দিন, সেইটাই হবে বুদ্ধিমতির মতো কাজ। ভালো থাকবেন। আমি জানি আমাকে আরো কিছু কাজ করতে হবে, ডায়লগ বলতে হবে। কমিউনিস্টের মধ্যে যদি কেউ হিন্দু থাকেন, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন, তারাও আসুন। কংগ্রেসকেও বলছি,